হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি যাচ্ছিলাম কালিয়াগঞ্জের নাট মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে। আমি স্টেশনের ওভারব্রিজ দিয়ে একবারে পার হয়ে যাই, তাহলে অনেকটা রাস্তা কম হয়ে যায়। তো চলে আসলাম আমি নাট মন্দিরে। আর জানো তো, আমার একদম টাইম জানা ছিল না কখন সন্ধ্যা আরতি শুরু হয়, বাট আমি একদম যখন ঢুকেছি 6:30টায়, তখনই সন্ধ্যা আরতি শুরু হয়েছে। দিদার সঙ্গে আসার সময় মাইকে সন্ধ্যা আরতির আওয়াজ শুনতে পেয়েছিলাম, তো দিদাকে জিজ্ঞেস করেছিলাম এটা কোথাকার, তো বলেছিল দিদা নাট মন্দিরে। তো সেদিন থেকে যাওয়ার ইচ্ছে হয়ে গেছিলো, তাই আজকে চলে এলাম। আর এদিকে সন্ধ্যা আরতি হতে হতে একবার লাইনও চলে গেছিলো। যাই হোক, সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছিলো ততক্ষণে। আর এখানে পঞ্চতত্ত্বের এখানে আরতি হয়ে যাওয়ার পর সকলে উপরে চলে যাচ্ছিল। উপরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আর গোপু সোনা আছে, তো এখানে তাদেরও আরতি হয়ে যায়। প্রথমে জগন্নাথ, বলরাম, সুভদ্রার আরতি হয়, আর তারপরে গোপালের কাছে যায়। গোপালের খুব সুন্দর একটা মূর্তি ছিল এখানে। এখানে ওই আরতি শুরু হয়ে যায়। তো এই আরতিগুলো দেখার পরে আবার নিচে চলে আসে সবাই, যেখানে কিছুদিন আগেই 64 প্রহরব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠান হলো কালিয়াগঞ্জে। এখানেও অনেক ঠাকুর ছিল, এখানে সবাই ঘুরে ঘুরে গান কীর্তন করছিল। আগে চারদিকে 4টে ঠাকুর ছিল, মানে ফার্স্টে রাধাকৃষ্ণের মূর্তি, ওদিকে রাম সীতার মূর্তি ছিল, শিবের মূর্তি ছিল, আর হনুমানজির মূর্তি ছিল। তো এখানে আরতি হয়ে যাওয়ার পরে ভোগ লাগান ঠাকুরকে, আর এদিকে ভোগের লাইনও হয়ে যায়। এদিকে ঠাকুরমশাই ঠাকুরকে শয়ন দিয়ে সবকিছু বন্ধ করে দিয়ে চলে যান, আর আমি এখানে ভোগের লাইন থেকে প্রসাদ নিয়ে বাড়ি চলে আসি।